দাউদকান্দিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। দাউদকান্দি পৌরসভার ৯ নং ওয়ার্ডের দৌলুদ্দি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে খোকন মিয়া ২৪ জুন মঙ্গলবার ঢাকা কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যায়। বিকালে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হয়েছে। ইতিমধ্যে কুমিল্লা জেলা প্রশাসক দাউদকান্দি পৌরসভাকে হটস্পট ঘোষণা করেছে। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান ও দাউদকান্দি পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম ডেঙ্গু প্রতিরোধে নানা কর্মসূচি হাতে নিয়েছেন। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দাউদকান্দিতে এ পর্যন্ত সর্বমোট ৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ১ জুন থেকে ২৪ জুন পর্যন্ত দাউদকান্দিতে সর্বমোট ১,৮০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় দাউদকান্দিতে ৯৮ জন আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ১২ জন রোগী গৌরীপুর হাসপাতালে ভর্তি রয়েছে। তিনি আরো জানান, ডেঙ্গু প্রতিরোধে আমরা ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। ডেঙ্গুর এই বর্ষা সিজনে ডেঙ্গুর সার্বিক দেশের চিত্র যেটা আছে তার মধ্যে দাউদকান্দির একটু ভিন্ন। এখানে সংক্রমণ প্রচুর হচ্ছে। প্রতিদিন প্রায় ৯০ থেকে ১০০ জন মতো আক্রান্ত হচ্ছে। সরকারি বেসরকারি ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে বেরিয়ে আসছে। হাসপাতালেও ভর্তি থাকতেছে। আমার এই মুহূর্তে হাসপাতালে ১২ জন পেশেন্ট ভর্তি আছে। তারা গতকাল নতুন করে ২ জন ভর্তি হয়েছে। আর আমরা ২ জন রোগীকে সুস্থ করে ছাড়পত্র দিয়েছি। তো এই যে বেসরকারি ল্যাবরেটরিগুলোতে যারা আক্রান্ত হয়ে যারা ধরা পড়ছে নতুন করে, তারা বেশিরভাগ দেখা যাচ্ছে বাড়িতে চিকিৎসা নিচ্ছে। আর একটু জটিলতা যাদের হয় দেখা দিলে তারা ঢাকা, কুমিল্লা বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে থাকে। তো বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ঢাকা এবং কুমিল্লা মিলে ৬ জন ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। তো এই জন্য আমরা বিষয়টাকে একেবারে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে দেখছি কিভাবে সংক্রমণ কমানো যায়, কিভাবে যাতে জটিলতার অবস্থায় না আসে রোগীরা, যাতে অসুস্থ হওয়ার প্রথম ধাপেই শুরুর দিকেই একেবারে ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করে, এবং যাতে ডেঙ্গুর বিস্তার রোধ করার জন্য ব্যাপক কর্মসূচি আমরা নিয়েছি। ব্যাপকভাবে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য দিনরাত আমাদের বিভিন্ন টিম বিভিন্নভাবে আক্রান্তর হটস্পট যে জায়গাগুলো চিহ্নিত হয়েছে সেই জায়গাগুলোতে কাজ করছে। যেমন আমরা মানুষকে মশার কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য যেসব পদ্ধতি আছে সেগুলোর ব্যাপারে সচেতন করছি, মানুষকে সচেতন করছি। জ্বর আসা বা অসুস্থ হওয়ার সাথে সাথে যাতে ডাক্তারের পরামর্শ নেয় সে ব্যাপারে আমরা আরও সচেতন করছি। এডিস মশার প্রজননস্থল সেগুলোকে ধ্বংস করার ব্যাপারে। হ্যাঁ, আমরা বিষয়টি যখনই অস্বাভাবিক মাত্রায় আমাদের কাছে ধরা পড়লো তখনই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। কর্তৃপক্ষ আমাদের এই অস্বাভাবিক সংক্রমণের বিষয়টি আমলে নিয়েছে এবং ২ জন কীটপতঙ্গবিদ দাউদকান্দিতে পাঠিয়েছেন জেলা সিভিল সার্জন অফিস থেকে। ওনারা আজকে ফিল্ডে আছেন, বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করছেন, লার্ভা আছে কিনা এবং সেগুলো কোন পর্যায়ে আছে, কি পরিমাণে আছে, বিভিন্ন বিষয়ের উপর গবেষণা করে ওনারা অতি দ্রুততার সহিত একটা রিপোর্ট প্রদান করবেন কী জন্য এত অস্বাভাবিক মাত্রায় সংক্রমণটা হচ্ছে। ডেঙ্গু আক্রান্ত হলে আতঙ্ক হওয়ার কিছু নাই। অ্যাকচুয়ালি ডেঙ্গু আক্রান্ত হলে শুধুমাত্র জ্বর কমানোর জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো খাওয়াই যথেষ্ট, আর সে পর্যাপ্ত পরিমাণে তরল খাবার খাবে। ডেঙ্গু আক্রান্ত হলে আমরা জানি রক্তের জলীয় অংশটা কমে যায়, তার সেজন্য রক্ত প্রবাহে বাধাগ্রস্ত হয়, এই ধরনের বিভিন্ন জটিলতা হয়ে থাকে। তো সে যদি পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে পারে, বিশেষ করে তরল খাবার খেতে পারে, তাহলে জটিলতার পরিস্থিতি এড়ানো যায়। সেজন্য আমাদের পরামর্শ থাকবে, কেউ যদি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যায়, পজিটিভ যদি কেউ আসে, তাকে পর্যাপ্ত পরিমাণে জলীয় তরল খাবার খেতে হবে এবং রেস্টে থাকতে হবে। আতঙ্কগ্রস্ত হওয়ার দরকার নেই। জনসচেতনতার জন্য আমরা ব্যাপকভাবে প্রচার করছি, মাইকিং করছি। আমাদের একটা টিম গতকাল মাইকিং করেছে এবং পৌরসভার পক্ষ থেকে দেখলাম আমরা প্রতিদিনই মাইকিং করছেন সচেতন করার জন্য। আমাদের একটা টিম প্রতিদিনই কাজ করছেন।
পৌরসভার বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে মশার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, মশার প্রজননস্থল ধ্বংস করার জন্য, এবং অসুস্থ রোগী যারা আছে তারা জ্বর হওয়ার সাথে সাথে যাতে ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসার আওতায় আসে সেই ব্যাপারে। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।